মা, ব্যবসা করতে গিয়ে তো অনেক রকম বাধা আসে, কিন্তু তাই জন্য কি আমরা পিছিয়ে যাব বলো? কিচ্ছু শুনতে চাই না আমি। তোমার এসব যুক্তি তর্কের কথা আমি অনেক শুনেছি, আর শুনতে চাই না। আজ এসব কথা শুনতে গিয়ে যদি আমার ছোট ছেলেটার কিছু হয়ে যেত, পারতে তখন তোমার এই যুক্তি দিয়ে ওকে ফিরিয়ে আনতে পারতে। আমার কাছে কিন্তু আমার ছেলেরাই আমার সব, আমার সব কিছু। আমার এই 3 ছেলে, আর কিচ্ছু নেই ওদের উপর, আর কিচ্ছু নেই আমার কাছে। থাক না ভাগ্যশ্রী, মা যখন চাইছে না যে আমরা অনলাইন ডেলিভারি করি, তখন না হয় আমরা ডেলিভারিটা নাই করলাম। এমনিতেও মায়ের শরীরটা ঠিক নেই, আর আজ অবধি আমরা মায়ের কোনো কথাই অমান্য করিনি। তুমি তোমার বাড়ির লোকে ভয় পাও, তুমিও যে এতটা স্পাইনলেস এটাও আমার জানা ছিল না রূপ। তাই মা যখন বলেছে যে অনলাইন ডেলিভারি হবে না, তখন অনলাইন ডেলিভারি হবে না। আরো একটা কথা তোরা কান খুলে শুনে রাখ, ভাগ্যশ্রী যেন কোনোদিনও আর ব্যবসার কাজে নাক না গলায়, কোনোদিনও না। মা, তুমি এটা ঠিক বলছো। বৌদিদির ব্যবসার বিষয়ে একটা ন্যাচারাল ইনস্টিংক্ট আছে, একটা ন্যাক আছে, যে কারণে বৌদিদি যে বুদ্ধিগুলো দিয়েছে সেগুলো আমাদের কারোর মাথা থেকে বেরোয়নি। আর সত্যি তো অনলাইন আমরা প্রচুর ডেলিভারির অর্ডার পাচ্ছি, তাহলে কেন বৌদিদির বুদ্ধিগুলো আমরা কাজে লাগাবো না? কেন বৌদিদির এই ন্যাকটা আমরা কাজে লাগাবো না? সেই তুমি তো এখন তোমার বৌদিদির যোগ্য চেলা হয়ে উঠেছো। বৌদিদি তোমার মাথাটাকে বেশ ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আর সেই জন্যই তো প্লেনের টিকিট কেটে এই বাড়ি ছেড়ে আমাদের সকলকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলে তুমি, তাই না? ভাই, বড়দা ভাই, মা এসব কি বলছে? মা, তুমি ভুল কথা বলছো। আমি তো এখন সব কথাই ভুল বলছি। এখন তো তোর কাছে তোর বৌদিদি ঠিক, আর আমিই ভুল, তাই না? সব দোষ বৌদিদির ওপর চাপিয়ে দিয়ে তোমরা তোমাদের ভুলটাকে অস্বীকার করতে পারো না। কি বললি রূপ? আমার ভুল? তোমরা আমাকে ব্লেম দিচ্ছিলে মুম্বাইয়ের টিকিট এসেছে বলে, আমি বাইরে চলে যাচ্ছি বলে, কিন্তু তোমরা কি কখনো আমার দিকটা ভেবে দেখেছো? আমার কথা ভেবেছো কখনো? রূপ, মায়ের কিন্তু শরীরটা ভালো না। আমি তো কোনো কথাই বলছি না বড়দা ভাই, আমি তো ভুল কিছু বলছি না। তোমরাই তো কি সব বলছো, এমনভাবে আমার দিকে আঙুল তুলছো যেন আমি কোনো ক্রাইম করে ফেলেছি। মা, মা তুমি ঘরে যাও না, এসব ছোটখাটো ব্যাপারে তুমি কেন ঢুকছো বলো তো? শোন বৌদি, শোন, তোর ভাইদের কথা একবার শোন। আমাকে তো তোদের আর কোনো প্রয়োজনই নেই রে। এখন তোদের বৌদিদি এসে গেছে, এখন আমার আর দরকার কি বল? আমার তো মনে হচ্ছে আমার এখন মরে গেলেই ভালো হয়। মা, মা, এসব কি বলছো তুমি? আরে রূপ, শুভতলা, থামা না মাকে। রূপ, তুই ঘরে যা। বলুক, ওকে বলতে দাও, বলুক, মনের আশ মিটিয়ে নিয়ে বলুক। এই বাড়িতে ঢোকার পর থেকে সবার মাথায় নানান ভূত চেপেছে। ও বাড়িতে আসার পর থেকে আমার বাড়ির সমস্ত নিয়ম কানুন ভেঙেছে, আর এটা তো সবার ভালো লাগবেই। এতদিন ধরে তোদের মা তোদেরকে নিয়মের মধ্যে আটকে রেখেছিল, সেটা কখনো তোদের ভালো লাগে বল? সারাক্ষণ মা ট্যাক ট্যাক করে, কখনো ভালো লাগতে পারে কারোর? রূপ, তুই মায়ের কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চা।
মাকে গিয়ে বল যে তুই মুম্বাই যাওয়ার টিকিট কেটে ভুল করেছিস। প্লিজ রূপ, ক্ষমা চা রূপ। মেজদা ভাই, তুই সত্যি মুম্বাই চলে যাওয়ার কথা ভাবছিলি? আমাদের সবাইকে ছেড়ে তুই এই কথাটা কি করে ভাবতে পারলি? কি হলো রূপ, তুই দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চা মায়ের কাছ থেকে। সরি মা। কিন্তু আমার অন্যায়টা কোথায় হয়েছে আমি একটু বুঝিয়ে বলবে? আমি কি স্বাধীনভাবে কিছু ভাবতে পারি না? তাহলে কিসের জন্য আমার MBA পড়ানো হয়েছে? জামা কাপড়ের দোকান দেখাশোনা করবো বলে? আমার একটু ফ্রিডম থাকতে নেই? আমি আমার সব স্বপ্ন চাপা দিয়ে একটা ছোট্ট দোকানে আটকে পড়ে থাকবো সারা জীবন। আর কাল যদি বিদেশ থেকে আমার একটা চাকরির অফার আসে, তখন আমি কি করব? যাব না, তোমরা সবাই মিলে আমায় আটকে দেবে। আমি তো কখনো বলিনি আমি দোকানটা দেখবো না, কোনোদিনও বলিনি যে তোমাদের আমি ছেড়ে চলে যাব। তাহলে তোমরা কেন চাইছো আমি আমার সব স্বপ্ন জলে ভাসিয়ে দিই? তোর স্বপ্নটা কি রূপ? কি তোর স্বপ্ন? তুই এই বাড়ি ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে, আমাকে ছেড়ে, তোর ছোট ভাই, তোর বড়দা ভাই সবাইকে ছেড়ে তুই বিদেশে গিয়ে চাকরি করবি? তুই বিদেশে গিয়ে একা ভালো থাকতে চাস? তুই এতটা স্বার্থপর রূপ? মা, তুমি আজকে আমায় এরকম ভাবলে? মা কোথায় ভাবলে রে রূপ? তুই তো নিজের মুখেই বললি। তবে আমি তোকে একটা কথা বলে রাখি রূপ, মা চিরটা কাল চেয়েছিল যে আমরা 3 ভাই মিলে এই লক্ষ্মী স্টোর্সকে অনেক বড় করব। মার এই একটাই ইচ্ছে ছিল, কারণ এই লক্ষ্মী স্টোর্স আমাদের পৈতৃক ব্যবসা, আর আমরা সেটাই করব। এই বিষয় নিয়ে আমি আর কারোর সাথে কোনো রকমের কথা বলতে চাই না। রূপ, আমার একটা কথা শোন, তুই এই বাইরে গিয়ে চাকরি করার কথাটা ভুলে যা। এতে শুধু তোর নয়, আমাদের পরিবারের সবার ভালো। না বড়দা ভাই, আমি সবসময় তোর সব ডিসিশন মেনে নিয়েছি, তো সব সিদ্ধান্ত আমি মুখ বন্ধ করে মেনে নিয়েছি। কিন্তু তুই আমার ইচ্ছার কথা ভেবেছিস? তখন আমার কোনো ইচ্ছেকে কোনো গুরুত্ব দিয়েছিস? এটা যেন একটা অলিখিত সত্য হয়ে গেছে। আমি যা বলবো রূপকে তাই মেনে নিতে হবে। কেন? আমি কি বাচ্চা? তোর সব কথা, তোর সব, তুই যা বলবি আমি মুখ বন্ধ করে মেনে নেব। আমার কোনো ইচ্ছে থাকবে না, কোনো স্বপ্ন থাকবে না। কেন করবো আমি সেটা?